হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভারতের ভূগোলের মধ্যে ছোট্ট একটা চ্যাপ্টার ভারতের নদ নদী ব্যবস্থা সম্পর্কে কিছুটা পড়ব। নদ নদী বলতে আমরা শুধুমাত্র দক্ষিণ ভারতের নদ নদীগুলোই আজকে পড়ব, কারণ আমরা জানি দক্ষিণ ভারতের নদ নদী ব্যবস্থাকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা পূর্ব বাহিনী নদী, একটা পশ্চিম বাহিনী নদী। যদি আমরা পূর্ব বাহিনী নদীগুলোর নাম মনে রাখতে পারি অথবা পশ্চিম বাহিনী নদীগুলোর নাম মনে রাখতে পারি, তাহলে আমরা বাকি অন্য বাহিনী নদীগুলোর নাম সহজেই মনে রাখতে পারবো। আমরা আজকে ছোট্ট ট্রিক্সের মাধ্যমে কি করে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর নাম মনে রাখতে পারবো তার একটা ছোট্ট ট্রিক্স আমরা আজকে পড়বো। দেখো, তোমরা সকলে বোর্ডের দিকে তাকাও, তাহলে দেখতে পারবে আমি বোর্ডে একটা কথা লিখেছি। দন্ত ন ম দন্ত স ত একা, নমস্তে। এই যে কথাটা লেখা আছে, এই চারটে অক্ষর রয়েছে। এই চারটে অক্ষরের চারটে মিনিং আছে। এই চারটে মিনিং যদি আমরা জানতে পারি, তাহলে দক্ষিণ ভারতের যে পশ্চিম বাহিনী নদী আছে তাহলে আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো, মানে নামগুলো জানতে পারবো। আর যদি আমরা নাম মনে রাখতে পারি, তাহলে পশ্চিম বাহিনীর নাম মনে রাখতে পারলে বাকিগুলো সব পূর্ব বাহিনী, তাহলে আমরা সহজেই করতে পারবো। কারণ আমাদের পরীক্ষা হলে পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী নদীগুলোই আমাদের সব থেকে বেশি গুলিয়ে যায় দক্ষিণ ভারতে। এর ঘাড়েরটা ওর ঘাড়ে, এর ঘাড়েরটা ওর ঘাড়ে, যাতে না হয় তার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে সেটাকে মনে রাখবো। তাহলে দেখো তোমরা, দন্ত ন মানে হচ্ছে নর্মদা, ম মানে হচ্ছে মাহি, দন্ত স মানে হচ্ছে সবরমতী, ত মানে হচ্ছে তাপ্তি। এই চারটে নদীকে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী বলা হয়, কারণ এই চারটে নদী কি হয়েছে, পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়েছে। তাই এই চারটে নদীকে একত্রে আমরা বলি পশ্চিম বাহিনী নদী, যারা কোথায় গিয়ে পড়েছে, আরব সাগর অথবা বা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। তাহলে আমরা মনে রাখতে পারলাম দক্ষিণ ভারতের এই চারটে নদী বাদ দিয়ে দক্ষিণ ভারতের যে অন্যান্য নদীগুলো রয়েছে, কি কি রয়েছে, নর্মদা বাদ দিয়ে কি কি আছে, কাবেরী, মহানদী, কৃষ্ণা, গোদাবরী। এই যে বাকি চারটে নদী রয়েছে, এই চারটে নদীকে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী বলে। তাহলে ভিউয়ার্সরা, তোমরা সকলেই বুঝতে পারলে যে যদি আমরা চারটে নদীর নাম মনে রাখতে পারি, তাহলে বাকি চারটে নদীর নামও আমরা সহজে মনে রাখতে পারবো। তো তোমাদের যদি সকলের এই ভিডিওটা ভালো লাগে, তো সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। আশা করি তোমাদের কাছে এই ছোট ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট ছোট ক্লাস তুলে ধরতে পারবো, এই আশা রাখছি। তো সবাই আমার পাশে থেকো, আমাদের এই চ্যানেলের পাশে থেকো।